সোমবার লোকসভায় পেশ হলো না এক দেশ এক নির্বাচন বিল। পূর্ব নির্ধারিত সূচি থাকলেও লোকসভায় সোমবারের আলোচনার সূচি থেকে বাদ দেওয়া হয়েছে এই এক দেশ এক নির্বাচন বিল পেশের কর্মসূচিকে। শনিবারের প্রকাশিত তালিকায়ও লোকসভায় আলোচ্য সূচিতে ছিল এক দেশ এক নির্বাচন বিল। তবে লোকসভার সচিবালয়ের তরফে যে সর্বশেষ তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বাদ দেওয়া হয়েছে এই বিল পেশের কর্মসূচিকে। এদিকে ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচন বিলের খসড়া পৌঁছে গিয়েছে সমস্ত সাংসদদের কাছে। আগামী 20 ডিসেম্বর শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে আর মাত্র 4 দিন সময় ছিল সংসদে এই বিল পেশ করার জন্য। তার মধ্যে সোমবার আলোচনা সূচি থেকে এটি বাদ পড়ায় হাতে রইল 3 দিন। এর মধ্যে কবে এই বিল পেশ হবে কিংবা আদৌ তা হবে কিনা তা নিয়ে মেলেনি কোনো স্পষ্ট বার্তা। এর আগে ঠিক ছিল সোমবার লোকসভায় এক দেশ এক নির্বাচন বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ইতিমধ্যে গোটা দেশে একসঙ্গে ভোটের প্রক্রিয়ায় শিলমোহর দিয়ে ফেলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিলের তীব্র বিরোধিতা করা হয়েছে। এতে শাসক দল লাভবান হবে বলে অভিযোগ করেছে কংগ্রেস, বামপন্থী সহ দেশের 15টি বিরোধী রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুসারে এবার যেহেতু একক সংখ্যা গরিষ্ঠতায় আসেনি বিজেপি সরকার, তাই লোকসভায় এই বিল পাশ করানো সহজ হবে না বিজেপির পক্ষে। আর যদি তা হয়েও যায় তাহলেও রাজ্যসভায় এই বিল পাশ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে লোকসভায় বিল পেশ করলেও শেষ পর্যন্ত তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে বলে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আরে নাক কি প্রবলেম করছে। স্লাগ মৎস্য চাষীদের ট্রেনিং সেন্টার উদ্বোধন ধর্মনগর।
বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের মাধ্যমে রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে দপ্তরের উদ্যোগে সোমবার ধর্মনগরে মৎস্য চাষীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বহিরাজ্য থেকে যেন মাছ ক্রয় করতে না হয় এবং চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে মৎস্য চাষীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে বলে জানা যায়। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের আয়ের জন্য বিভিন্ন দপ্তর বিভিন্নভাবে সাহায্য করছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকেও এই ধরনের আর্থিক সাহায্য প্রদান করা হয়। ধর্মনগর মৎস্য চাষীদের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে এই মতেই অভিমত ব্যক্ত করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়া তিনি প্রতি মাসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পরামর্শও দেন উপস্থিত সকলের উদ্দেশ্যে। স্লাগ টিএসএফ এর সাংবাদিক সম্মেলন। এনইএসও ও টিএসএফ এর সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর পূর্ব রাজ্যগুলিতে ইউপিএসসি পরীক্ষার জন্য সিভিল সার্ভেন্ট নিয়োগ করা হবে দিল্লির শীর্ষস্থানীয় কোচিং সেন্টারে। সোমবার টিএসএফ এর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। ইউপিএসসি কোচিং এর জন্য ত্রিপুরা 2 জন প্রার্থী সংগ্রহ করা হচ্ছে এবং এনইএসও তে স্ক্রিনিং ও পরীক্ষার পর টিএসএফ প্রার্থীদের পাঠাবে এবং কোচিং এনইএসও থেকে স্পন্সর করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। এছাড়া বাংলাদেশে বর্ডার ইস্যুতে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার ব্যাপারে খোঁজ নিতে টিএসএফ এর এক প্রতিনিধি দল সীমান্ত এলাকা পরিদর্শনে যাবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। তাছাড়া ককবরক ভাষার ইস্যুতে বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্রের রোমান লিপির দাবিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে টিএসএফ এর সাংবাদিক সম্মেলনে জানানো হয়। স্লাগ ভারত অস্ট্রেলিয়া। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। বৃষ্টি বাঁচিয়ে দিতে পারে ভারতকে। বর্ডার গাভাস্কার ট্রফির 5 ম্যাচ সিরিজের ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচের তৃতীয় দিন প্রথম ইনিংসে মাত্র 51 রানে 4 উইকেট হারিয়ে বেসামাল ভারত। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের অধিকাংশ সময়েই বৃষ্টির কারণে ঢাকা থাকলো গাব্বার 22 গজ। 445 রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেট খুঁয়ে স্কোর বোর্ডে মাত্র 51। প্রথম সেশনে মাত্র 22 রানে 3 উইকেট হারায় ভারত। দ্বিতীয় সেশন থেকে দফায় দফায় বৃষ্টি নামে ব্রিসবেনে। দিনের শেষে কোনো ক্রমে 50 রানের গণ্ডি পেরিয়েছে ভারত। তৃতীয় দিনের শেষে কেএল রাহুলের সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। অজি পেসার মিচেল স্টার্ক পেয়েছেন 2টি উইকেট। হেজেল ওড ও নাথান পেয়েছেন 1টি করে উইকেট। 394 রানে পিছিয়ে রয়েছে ভারত। দাঁড়া আর আসেনি দীক্ষালুই।